অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ফার্স্ট মে ছিল আমাদের বঙ্গাইগাঁও শান্তিধাম কালীবাড়ি স্কুলের 65তম বার্থডে বা প্রতিষ্ঠাতা দিবস। তদুপলক্ষে আয়োজন করা হয়েছিল এক খুব সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের। এই স্কুলে কিন্তু আমরা পড়াশোনা করেছি, তাই তো আজকে এই সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী হয়ে রইলাম। 65তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করলাম। আর দেখো, সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম প্রভাত ফেরির উদ্দেশ্যে। আগে আগে নীলম জয়ন্তীর ব্যানার যাচ্ছে, পিছে পিছে আমরা সবাই সুন্দর করে দুপাশে সারি সারি লাইন ধরে চলছি। আজ যেন সবাই এই পবিত্র লগ্নের সাক্ষী হয়ে রইলাম। এই লগ্নে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষয়িত্রী, জুনিয়র সিনিয়র সবাই আজ যেন একই পথের পথিক। কোনো বাধা নেই, নেই কোনো বিঘ্ন। আচ্ছা, তোমরা কি জানো 65তম বর্ষপূর্তিকে কি বলা হয়? আমরা সাধারণত জানি গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, ডায়মন্ড জুবলি, কিন্তু 65 ইয়ার্সকে যে কি বলা হয় আমিও কিন্তু জানতাম না। তবে আজকে তোমরাও জেনে নাও, আমি তো জেনে গেছি। হ্যাঁ, বলা হয় সাফিয়ার জুবলি, সেফিয়ার জুবলি, SAPPHIRE, সাফিয়ার জুবলি। বাংলায় বলে নীলম জয়ন্তী। নীলম মানে হচ্ছে এক ধরনের রত্ন বা পাথর, নীলরত্ন বলতে পারো। তো পদযাত্রার মাঝে মাঝে বাচ্চাদের কিন্তু খুব সুন্দর নৃত্যেরও অনুষ্ঠান ছিল। বাচ্চারা নাচ করছে, দেখো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগেলো লাগেলো, কিন্তু মিউজিকগুলো দিতেই পারছি না, শুধু কপিরাইট দিচ্ছে। দেখো, ছোট ছোট বাচ্চা দুটা গোয়ালপাড়িয়া নাচ করছে। গোয়ালপাড়িয়া নাচটা করছে কি গানে জানো? হ্যাঁ, নাচ করছে চ্যাংরা বন্ধু রসিয়া, বড় ঘরত বসিয়া, গান গায়ে দু তোরা বাজাইয়া। তো এইভাবেই খুব সুন্দর অনুষ্ঠান অনুভব করতে করতে আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বঙ্গাইগাঁও কলেজের সামনে। সেখানে এসে যেন একটু আমরা দম ভরে নিলাম। হ্যাঁ, আমাদের গ্রুপটা তো মাটিতে ল্যাপটা কেটে বসে পড়লো, আর জুড়িয়ে বসলাম নানা রকমের ফালতু গল্প নিয়ে। সেই গল্পের কোনো মাত্রা নেই, নেই কোনো দাড়ি কমা। তো এখন দেখো, বিহুর অনুষ্ঠান হচ্ছে। তো আসামের প্রোগ্রাম আর বিহু হবে না তা তো হতেই পারে না, কিন্তু ওই যে বিহুর মিউজিকটাও দিতে পারলাম না, কপিরাইট আসার ভয় আসে। অবশেষে আমরা ধীরে ধীরে এগোতে এগোতে চলে আসলাম স্কুলের প্রাঙ্গণে। তো দেখো, বার্থডে বলে কথা, কেক কাটিং তো হবেই। তো দেখো, স্যার স্টুডেন্ট সবাই মিলে কেক কাটিং করছে। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান ছিল, খুব সুন্দর, খুব ভালো লাগা অনুষ্ঠান ছিল। অবশেষে এবার খাওয়া দাওয়ার পালা। শুধু কি ঘোরাঘুরি করলে হবে, খেতে হবে না। হ্যাঁ, ছিল গরমা গরম চায়, আলু পরাঠা আর মিষ্টি। তো দেখো, আমরা ক্লাসরুমে বেঞ্চিতে বসে সুন্দরভাবে আগের মতো করে বসে খাওয়া দাওয়া সেরে নিলাম। তো ভিডিওটি কেমন হয়েছে? যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।